হাই গুড মর্নিং। আজকে 2 অক্টোবর বুধবার আর এখন সকাল 10:30 বাজে। সকাল 10:30টার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে শুভ মহালয়া। শুভ মহালয়ার দিন এত সুন্দর রেন লিলিগুলো ফুটেছে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কোনো রকমেই হবে না। তাই প্রথমেই এই ফুলগুলো শেয়ার করে নিলাম, পরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। আগেই বলেছিলাম যে আজকে পুজোর পোশাকগুলো যেগুলো আমরা কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, আমাদের পুজোর পোশাক বহুদিন আগে কেনা, আমি ভিডিও দিয়েছিলাম। আমরা ফ্যাশন ফ্যাক্টরিতে গেছি, শাড়ির দোকানে গেছি, সেটাও বলেছিলাম, কিন্তু সেগুলো শেয়ার করিনি। আজকে চলে এসেছি শেয়ার করতে। তো হিয়ারগুলোই প্রথমে দেখাচ্ছি। ওই যে হিয়াও চলে এসছে, যেহেতু ওগুলো দেখানো হবে সেই জন্য। আমি লাস্ট অব্দি থাকবো। এই একটা ফ্রক পাঞ্চিং সামনে একটা ছোট ছোট না, সমান সমান। মানে এটা রং। এই একটা ফ্রক, রংটা ভারী সুন্দর, যেরকম দেখছো রংটা সেরকম। সবার ছোট না, সবসময় এক রং আসে না ক্যামেরায়, আর ইয়েতে অনেক সময় রং দিয়ে যায়। আবার একটা লম্বা বেল্ট আছে একটা। এই একটা একদম পা অব্দি বডিকন টাইপের, না বডিকন না, সরি, এখানে তো কোমরে দিয়ে আছে। এই যে আমি এই সব ড্রেসগুলি মোটামুটি আগে একদিন গিয়ে দেখে এসেছিলাম, পরের দিন আবার হিয়াকে নিয়ে গেছিলাম। এই একটা, আসলে আমরা ঢুকে দেখলাম যে কালেকশন ভালো, ওই জন্য নিয়ে নিলাম। একদম পা অব্দি, প্রতিবারই হিয়ার একটা এরকম লম্বা ড্রেস থাকেই, ওটাই সবচেয়ে ভালো। প্রতিবারই নেয়। আসলে যখন কোথাও অনুষ্ঠান যায় না, তখন এই ধরনের ড্রেসগুলো পার্টি ওয়্যার হিসেবে লাগে। তারা আমি দেখাচ্ছি। তুই কালো জামাটা নিয়ে আয়, তুমি নিয়ে আয়, জানাও না, আমি যেতে পারবো। কেন না? আমি বসেছি, আমি তোকে আগেই বলেছিলাম। আমিও বসে গেছি। ছেড়ে দে, বাচ্চা, তাহলে ওটা দেখতে। কেন? এই আরেকটা, ভূমিকম্প, সবাই ভাববে ভূমিকম্প। এই আরেকটা, সবই ও ফ্রক পরতে তো ভীষণ ভালোবাসে, তাই একটু ফ্রক টাইপের জিনিস বেশি থাকে। এই যে এই ফ্রকটারও ওইটার মতোই একটা লম্বা বেল্ট রয়েছে। আর এই যে এইটার হচ্ছে সামনে ছোট পিছনে বড়। এর আগে কোনোদিনই হিয়া এই জিনিসটা পরেনি, সামনে ছোট পিছনে। আর ভূমিকম্পটা হয়ে এই জিনিসটা আগে পরেনি। এই একটা, আচ্ছা, একদম কালো শাড়ি, একটা কেটে নিয়ে যাস। কিন্তু এটা পুজো অব্দি আর রাখা যাবে না, কালকে স্কুলে একটা নাটকে অভিনয় করবে, সেখানে এই শার্টটা পরতে হবে। এটা ডাংরি, বাবা যত বড় জিনিসটা দেখাতেই পারে। এই যে উপরটা এরকম একটু ফুল লেন্থ ডাংরি, আবার শুয়ে দেখাতে হবে। এই যে শুয়ে দেখা প্যান্ট হ্যাঁ, ডাংরি প্যান্ট, ফ্রক না। অনেকে আবার ডাংরিকে নিকার বুকার বলে। আমি তো জানতাম। আর একটা স্কিনি প্যান্ট, এই যে এমনি একটা কালো রঙের স্কিনি প্যান্ট। ও যতই ফ্রক পরতে ভালোবাসুক, এখন যেহেতু ফ্যাশনটা হচ্ছে প্যান্টস পরার, সেজন্য প্যান্ট কিনতেই হয়। ফেরত বিজনেস স্টোরিটাও বলবে দেখেছি। এই জামাটা আমার দেখে পছন্দ হয়েছিল, এটা একটু কস্টলি, তো এইটা একটু দেখে আমার পছন্দ হয়েছিল। ব্যাপারটা ভীষণ সুন্দর, রংটা, সাইজ লেখা ছিল এল। ভাবলাম আমার গায়ে আটবে, ওরে বাবা পরে আমায় যা বিশ্রী লাগছে, কিন্তু ওর গায়ে এসে গেছে, তাই নিয়ে নিলাম। সুন্দর একটা জিনিস, এটা একটা ফ্রক। এটা কুর্তি হিসেবেও অ্যাকচুয়ালি পরা যায়, কুর্তির সেকশনেই ছিল। আর আরেকটা টপ ছিল, আর এই একখানা টপ। এটা কি নিয়েছি, কেন নিয়েছি আমি জানি না। আমার পাপার পছন্দ ছিল। পাপা মুখে বললে বলে মেয়ের পছন্দ, মেয়েকে বললে বলে পাপার পছন্দ। এইখানটায় কুর্তিটা কি হিসেবে বানানো, ক্যামেরাটা তো দেখতে ভালোই লাগছে। কোন দর্জি দেখতে ভালো লাগছে, এটা যার এত বড় কুট হবে না, এত বড়, তার এটা ঠিক হবে। আমার এখানে এটা কি হিসেবে বানানো ভাই আমি বুঝলাম না। যাকে
যে পড়বে সে বুঝবে আমার কি। আর যে কিনে দিয়েছে তারা পছন্দ করাকরি করে কিনেছে, তো তাদের ব্যাপার। এই রবিটা একটা। আর এই শার্টটা আমার খুব পছন্দের, সেম একটা হলুদ নেওয়া হয়েছিল কিন্তু হলুদটা গায়ে টাইট হয়েছে তাই নেওয়া যায়নি। এটাও একটা আর শার্ট, এটার পরের আমি সাইজও পাইনি। হলুদটা পাওয়া যায়নি। আর এইখানে আছে 4খানা টি শার্ট। এগুলো অ্যাকচুয়ালি ঘরে পটার টি শার্ট, কিন্তু পুজোর সামনে যা কেনা হবে মোটামুটি আমি তো পয়লা বৈশাখ থেকে রাখি। এই একটা টি শার্ট, টুইটি টি শার্ট আগে পরে 4টে থাকার কথা না? 4টেই আছে, সবসময় ভাঁজ করে করে একবারে রেখে এলোমেলো করে রাখলেন আবার পরে। এটা আমার একদম পছন্দ হয়নি। এই রংটা ভারী সুন্দর, এটা আমি আনিনি, আমি নিজে যাইনি আনতে। আমরা নিয়ে এসেছি। এটা আমার একদম পছন্দ হয়নি। কিন্তু এটাই সব থেকে মাপন। ওর বাবা খালি বড় বড় কেনে, যত বলি লাগবে না রে বাবা, আমি এখন রোগা হয়েছে। কে শোনে না? এই তো দেখা যায়। দেখো দেখো দেখো, এটাও ভারী ভালো। এই কার্টুনটা খুব ট্রেন্ডে চলছে। কি নাম জানি এটা? গার্ফিল্ড, হ্যাঁ, নিকোলোডিয়ান গার্ফিল্ড। এই কার্টুনটা খুব ট্রেন্ডে চলছে আজকে। যাকেও যে পড়বে তার পছন্দ হয়েছে। এগুলো সব ফ্যাশন ফ্যাক্টরি, কিন্তু ওর যত পোশাক দেখালাম সবগুলো ফ্যাশন ফ্যাক্টরি। সাদা এতগুলো আছে, আবার ভুল করে একটা সাদা নিয়ে চলে এসেছে। ভুল করে না, খুব সুন্দর দেখতে টম অ্যান্ড জেরি। সবাই বলে না? আমার সবসময় পছন্দের পরে। এই হলো মেয়ের বাজার। প্রথমেই আমি দেখিয়ে দিই, আগেও দেখিয়েছি। এই একখানা কালো নাইটি, নাইটি আছে। এই একখানা লাল নাইটি। এটা তো বোধহয় বছরখানেক শীতকালে কেনা। এটা গত শীতকালে, মানে এই বছরের নয়, আগে শীতে কেনা। এটা কয়েকদিন আগে এনেছি। এটা তাও হচ্ছে বোধহয় জুন মাসটা এটা এক্সচেঞ্জ করে আনো না? এটাও জুন মাসে এনেছি। মানে এটা আর দেখেছো, এটার সঙ্গে আরেকটা নিয়ে এসেছিলাম, সেটা পরার পরে বাটারফ্লাই হাতে ভীষণ বাজে দেখাচ্ছিল, চেঞ্জ করে আবার এটা নিয়ে এসেছি। এটা একবার চেঞ্জ করলে না আর মনোভূত পাওয়া যায় না। আর আমার না ওদের কথা মানে চেঞ্জ করতে গিয়ে অত নামানো ঘটানো খুব খারাপ লাগে। আমার এইটাও ভীষণ পছন্দ, আর এইটাও বড় পছন্দ। লাল বাটিক যে আমি কতগুলো পরলাম, মোমবাটি অনেকগুলো, 3-4টে তোমার মনেই পড়ছে। আর কালো নাইটি আমি এর আগে বিশেষ করিনি, এটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি। আজকাল যে ইউটিউবে আর ফেসবুকে সমানে লাইভ দেখি, ওরে বাবা তাতে যা কালো পোশাকের হিড়ি, কালো নাইটির হিড়ি। এবার আমার হিয়ারটা শেষ। সেদিন ওর এক আন্টিকে না আঙ্কেলকে বলেছে, মানে ফ্রেন্ডের বাবাকে, যে আমার 14টা ড্রেস হয়েছে। আরেক ফ্রেন্ডের মা শুনে বলছে তোর বাড়িতে আমি ডাকাতি করতে যাবো, 14খানা জামা। আর এই যে জুতো নিয়ে 14টা। এই একটা কুর্তি খুলতেই হবে, একটা তো খুলতেই হবে। পুলিশ না এই যে টাই অ্যান্ড ডাই না, ব্লিচ করা। কি দিয়ে? ও লেভেল দিয়ে। এই একটা নিয়েছি, আর সেম একই দেখতে এটা নিয়েছি। একটু আলাদা, ওই ব্লিচ করাই একটু আলাদা। আমার এইরকম কলার আর ওয়ালাই ভালো লাগে। আর আমার এখন তো মানে দোকান থেকে, মানে এগুলো তো মল কালেকশন, এগুলো আমার ভালো লাগে। দোকান থেকে কিনলে না, এটা যেমন কি হয়েছে, এটা আমার কলার দেওয়া কিন্তু একটা অন্যরকম। আর দোকান থেকে কিনলে ঠিক এত এটা গলা দোকান থেকে কেনা নয় না, এটাও হলে এটা বিগ বাজার। হ্যাঁ, বিগ বাজার থাকতে মাঝে মাঝে কেনা হতো। তো আমার ওই ধরনের মানে একটু ডিপ নেক ভালো লাগে, তো এইগুলো পড়তে আমার ভালো লাগে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেই মুহূর্তে দেখি না এতটুকুনি একখানা গলা, আমার একটা মানসিক অশান্তি হয়। দোকানে গিয়ে একটা জামা নিতে গেলে ওদেরকে দিয়ে কতগুলো জামা নেওয়াতে হবে। এর থেকে না মলে নাও। হ্যাঁ, যাকে এই দুটো সেম এগুলোর সঙ্গে প্যান্ট আছে। হিয়ার, হ্যাঁ এগুলো 2 পিস, কিন্তু 2 পিস সেট। আমার এটা খুব পছন্দ হয়েছিল। যখন নিজে কিনছিল তখনও ওই ওয়েস্টার্ন সেকশনেই থাকলো, একবারও ইন্ডিয়ান সেকশনে গেল না। পরে বলছে আমি হলে এটা নিতাম, মানে পরে আর বক্তব্য আজকে এনে দাও না, আর দেওয়া হয়নি। আর আমি চাইনি এটা মানে দুটোই 2 পিস, প্যান্ট আছে একটা করে। এবার হচ্ছে একটা টপ, কেন নিয়েছি জানি না,
এই একখানা টপ কিনেছি, কেন কিনেছি জানি না, কিসের সঙ্গে পরবো বলতে পারছি না। জানি না, আর কিসের সঙ্গে বলবো? সে জিন্স নেই, জিন্স কিনে নেওয়া যাবে, হিয়ার প্যান্ট দিয়ে পরা যাবে, কোনো ব্যাপার না। বা হিয়া কোনো এক দিন মন চাইলে পড়তে পারবে। এটা আমার অনেক বড়। দেখে ভালো লেগেছে কিনে। আমি এরকম সাধারণত করি না, কিন্তু হাতাগুলো শুনে মন চাইলো নি। সুন্দর। তোমার এগুলোর থেকে শাড়িগুলো এবার এটা দেখ। দাঁড়া দাঁড়া, রুচা রুচা। কোনটা কোথায় কেমন দেখো? এই কথাটা দেখাচ্ছি। আর এই একটা কুর্তি অনেকদিন আগে কিনেছিলাম, পয়লা বৈশাখের আগে। তখন পয়লা বৈশাখে দুটো কিনে দিয়েছিল, তার মধ্যে এটা একটা ছিল, কিন্তু এটা না অতিরিক্ত বড় ছিল। আর আমি এটাকে ফিটিংস করতে গিয়ে কিছু একটা, চেনটা রেখে দিই। না না চেন ঢেকেছি বলে না, এটা কিছু একটা গন্ডগোল করেছি, কিছুতেই মাপ মতো হচ্ছে না। এটা আমি মায়ের থেকে রোগাতে আমারও টাইট হচ্ছে এটা, তাহলে এটা ভালো। পুজোর পরে ঠিক করতে হবে। পুজোর সময় এরকমই একদিন পরে নেবো, যেমন তেমন পুজোর পরে, নাহলে কালী পুজোতেও তো লাগে। পুজো থেকে কালী পুজোর মাঝখানে সারিয়ে নেবো, তারপরে পরবো। আর এই একটা সেট, না এই প্যান্টটা আমি আলাদা কিনেছি, লাল প্যান্ট খুব লাগে, আরো একটা লাল প্যান্ট আছে, লাল লেগিংস আছে, আবার এই একটা লাল রঙের প্যান্ট কিনেছি। এই যে। খুব ভালো কোয়ালিটি প্যান্টটা, পরে আরাম পাবো। পেন্সিল প্যান্ট। আর ওটাকে সেট বানিয়েছি এই কুর্তিটা দিয়ে। এবার এই কুর্তিটার একটা গল্প করি। ফ্যাশন ফ্যাক্টরিতে কিছু অফার ছিল, সেই অফারে সব কিছু করার পর এই কুর্তিটার প্রাইস ছিল 1000, আর আমি কিনেছি 300 টাকা দিয়ে, 299। তারপর 299 এর এই কুর্তি, মানে বিভিন্ন রকম এটার উপর অফার ছিল। হেনা তেনা করে আমি লাস্টে যখন বিলে দেখলাম, সব মিলিয়ে মিলিয়ে যখন বাড়িতে আসার পর আমরা দেখছি, তখন দেখা গেল কোম্পানি আবাসা এত সুন্দর কুর্তিটা মাত্র 299 পড়েছে। কিন্তু একটু না সাইজটা বড় আছে, ডাবল এক্সেল। কিছু না, কটন না, সিং করতে পারে। সিং করতে পারি এমনি। আমি এগুলোও কিন্তু আমার বড়, তো আমি এটা মাপ মতো করে একটু খাপিয়ে চাপিয়ে নেব। আর ভিতরে মেবি হাত দেওয়া আছে। আর আমার বেশিরভাগ জামাই হচ্ছে ক্রিমসন গ্লোবে। এই যে ভিতরে হাত দেওয়া আছে, কিন্তু আমি হাত লাগাবো না। আমার একটাও ছিল না এইরকম কলার দেওয়া স্লিভলেস, আমার এটা ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু এখনো একটাকেও মাপ ঠিকঠাক করিনি, এটা সাইড টাইডগুলো ঠিক করে নিতে হবে। আর সাইড বন্ধ তো, ওর জন্য ছোট করা অসুবিধা হবে না। আর এটাও হচ্ছে ইয়ার ড্রেসটার মতো ওরকম, এই যে সামনেটা ছোট, পেছনটা বড়। তুমি তো এরকম অনেক করেছো। না, এটা দ্বিতীয়। তৃতীয়। এই হচ্ছে ছিল, ও সরি সরি সরি, এই হচ্ছে ছিল ফ্যাশন ফ্যাক্টরি বাজার। এগুলো শিলিগুড়িতে অনেকদিন হলো খুলেছে, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। কিন্তু আমি তো শিলিগুড়ি থেকে শাড়িই কিনি না, তাই শাড়ি কিনিনি। আর এইবার প্রথমবার আমি কিনলাম, বর আমাকে দিয়েছে এই শাড়িটা। এইটা কই? কিছু সামথিং সামথিং সিল্ক, আমি বলতে পারবো না, এরকম পার নেই শাড়ি আমার খুব ভালো লাগে। এই যে বেসিক্যালি মিক্স শাড়ি এটা। জানি না, বলতে পারবো না। রেপ্লিকা নয়, কমপ্লিট রেপ্লিকা নয়। এটার ডিজাইন হচ্ছে শান্তি ব্রোডার। এই যে কি নয় এটা? রেপ্লিকা। না আসল সিল্ক। হ্যাঁ আসলে একটু অন্যরকম জিনিসটা, বেশ গর্জিয়াস। একটা বিয়ে বাড়িটারি গেলে পরা যাবে এরকম। আর আর আঁচলটা হচ্ছে এইরকম। আর বিপিটা ছিল হচ্ছে এই কফি কালার, মানে এখানে দেখে তো খয়েরি ভেবেছি, আমি দোকান থেকে রাত্রিবেলা কিনেছি তখনও খয়েরি মনে হচ্ছে, কিন্তু পরে দেখছি যে এটা কফি, কফির সঙ্গে অ্যাশ। তো বর বলছে তুমি আবার অ্যাশ কালারের শাড়ি দিচ্ছ, কিন্তু অ্যাশ কালারের শাড়ি দেখলে না আমার একটু পাগলা পাগলা লাগে। পাগলা পাগলা। হ্যাঁ, অ্যাশ কালারের শাড়ি আমার ব্যাপক ভালো লাগে, তাই এই অ্যাশ কালারের শাড়িটা নিয়েছি। এলোমেলো হয়ে গেল, বলো কেমন লাগলো? আর এই যে শাড়ি ফল, এই যে শাড়ি ফল, সেটা হয়তো না লাগানো হতে পারে। না না লাগিয়ে বলবো। আর এই হচ্ছে সফট নয়, একটু শক্ত শক্তই একটা ঢাকাই, যার হচ্ছে রং এটা একদম মানে গাঢ় জাম,
আর কোনো কাজটা দাও, কাজটা দেখাই, কাজটা বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, নাহলে সেলফ কালার না কিচ্ছু তোমরা কাজটা বুঝতে পারবে। আমার ওই শাড়িটা ওটা তো আগে দেখিয়েছি, আচ্ছা দেখিয়ে দিচ্ছি। ওটা তো পুজো না ওটা পুজোর নয়, ওটা তো কলকাতায় গিয়েছিলাম তখন কিনেছি। না, আমি কলকাতাতে আমি পুজোতে মোটেও শাড়ি নিই না, নিলেও একখানা, আমার পুজো উপলক্ষে শাড়ি আমি কোনোদিনও কিনিই না। কবে লাস্ট কিনেছি বলতে পারবো না। এই ডিজাইনটা হচ্ছে এটা, দেখ কি সুন্দর বোঝা যাচ্ছে। তেলে সাদা শাড়ি দিয়ে করবো না পার্পল পেটিকোট আনতে হবে। এই যে এটা হচ্ছে ডিজাইন, না পরলে কিন্তু হয়, ভালো লাগবে দেখতে। না। এই যে এইটা হচ্ছে ডিজাইনটা এবং পুরোটা একই রকম ডিজাইন। এই শাড়িটা আমি আমাকে নিজেকে দিয়েছি। এই ঢাকায় না খুব প্রবলেম, মায়ের কাছে 600-300 টাকা করে ঢাকাই আছে, আবার 4,000 টাকার তো আমরা ঢাকাই আছে। তাকে সেসব কোনো কথা না, আমার পছন্দ হয়েছে। এটা দোকানে না এরকম শাড়িটা বই ভাত ছিল, এরকম করে দাঁড় করানো ছিল, বের করো তো। মানে আমি এই রং খুঁজে যাচ্ছিলাম, এই রংটার খুব শখ ছিল। এটা আরো ইয়া যেটার কথা বলছি, তুই বলছিস। কলকাতা থেকে দুখানা শাড়ি এনেছিলাম, দুটোই রেখেছিলাম পুজোয় পরবো বলে। এই যে আমার মলমল, আমি এখনো পরিনি, হিয়া পরে ফেলেছে। দেখেছো তো? হিয়া পরে ফেলেছে, ইয়া স্কুলের একটা প্রোগ্রামে গেছিল। NMUN পুরোটা বলে দে। মডেল নির্মলা মডেল ইউনাইটেড নেশনস। মডেল ইউনাইটেড নেশন, নির্মলাটা তো স্কুলের নাম। মডেল ইউনাইটেড নেশনে ও এটা পরে আমার পুরোনো করে দিয়েছে, তবু এটা আমার তো নতুনই। আর এই যে এই একটা সিল্ক, এই একটা সিল্ক এনেছিলাম কলকাতা থেকে। এবার কিন্তু আর সবুজ কিনিনি, পুজোয় এনেছিলাম, সেটা এখনো পরি। এইবার আসি কিনি, এই যে ও আচ্ছা, কিন্তু দোকানে গেলেই সবুজ নেই। এই যে এটাও ভারী চমৎকার, ভীষণ সফট সিল্কটা। আমার কিনতে হবে নীল আর কালো কম। এই একটা, এই ছিল আমার পুজোর বাজার। এবার বরেরটা দেখাই। জীবনে প্রথমবার আমি তোমাদেরকে বরের পুজোর বাজার দেখাতে পারবো, কোনোদিনও বরের পুজোর বাজার দেখাই। এখানে হ্যাঁ, ওই ঘরে অনেক কটা কিনতে হবে। এই ভদ্রলোকের একটু বেশি ভারী। জীবনে প্রথমবার আমরা বলে, এটা আমি দেখাবো। আমরা জিজ্ঞেস করেছি, জীবনে এর আগে তুমি কোনোদিন পুজোয় এতগুলো পোশাক নিয়েছো? 9টা। কেমন উঁচু নিচু দেখাচ্ছে রে, উঁচু উঁচু নিচু। জীবনে কোনোদিনও পুজোয় একসঙ্গে এতগুলো পোশাক কিনেছো? না। ওর কি হয়েছে, প্রচুর জিন্স আমি বাসনওয়ালাকে দিয়ে দিয়েছি। শার্ট মানে সেই 10 বছর 12 বছর 15 বছরের পুরনো ও কেনে না নতুন। সবার থেকে পুরনো ছিল তো। 10 বছর 12 বছর বলেছি। 15 বললে। আচ্ছা ঠিক আছে, তোর বয়সেই ছিল। বিয়ের পর আমি দেখাবো। আমি দেখাবো। বিয়ের পরের প্রথম পয়লা বৈশাখ, বিয়ের পরের প্রথম ম্যারেজ ডে এরকম ছিল। 17 বছর হলো। তো সেগুলোকে সব 8খানা প্যান্ট বাতিল করে দিয়েছি। এবার 8খানা প্যান্ট তো লাগবে, তাও 8খানা কিনে উঠতে পারিনি। এই শার্টটা ভালো না? ভালো দেখিনি তো এটা। আচ্ছা, সবই ও ডেনিম পরে, ডেনিম। এই যে এই একটা ডেনিম, কোম্পানি এই তো লেখা লম্যান। এই একটা, এইটা খুব পছন্দ। অন্য রকমের কিছু পাচ্ছি না, ওই জন্য বাধ্য হয়ে আমি এটা নিয়েছি। এটাও লম্যানের জিন্সগুলো পরে পছন্দ হচ্ছিল। এগুলো ফ্যাশন ফ্যাক্টরি থেকে। এই একটা, দুটো হলো। এই একটা, এটা হচ্ছে নিউমারো 1। এই একটা ব্যাস অন্যরকম একটা রং, গ্রে গ্রে। আমি কোনোদিন গ্রে পরানি না, হোয়াইট কিনে নি। এই একটা, এটা নর্মাল ব্লু, এটা ব্লু এর মধ্যে দাগ দাগ, এটা নর্মাল ব্লু।
দূর লাগবে না ছাড়তো। এই হলো 4টে, আর এই একটা কমপ্লিট ব্ল্যাকটা দিয়ে দিয়েছি, ওইটা ওর একটু ইয়ে হচ্ছিল, তুমি ব্ল্যাকটা দিয়ে দিলে, ব্ল্যাকটা খুব ভালো। এই একটা, আর একটা নিয়েছি কটন প্যান্ট, রংটা ভারী সুন্দর, ভারী সুন্দর। নিতে চাচ্ছিলাম বলছে না আমি একটা কিনছি না, এটা কটন, আমি পড়ি না এই সমস্ত রং, তুমি নিচ্ছি। এর আগে এরকম একটা হলদেটে কালার নিয়েছিলাম, সেটার সময় না আমি পড়ি না, আমার পছন্দ হয়েছে। এগুলো কিন্তু আমি পরীক্ষা থাকে কত নিয়ে যাবো। এই যে লেভিজের একটা সিম্পল টি শার্ট, খুব শখ হয়েছিল আমার একটা কিনি এরকম। এটা আমি অনেক মানে ইয়ে চেয়েছি, মানে অনেক রকম ওদের প্রিন্টেড হয়, অনেক কিছু না, ওগুলো কিছুই নেবে না, ও এটাই নেবে। লেভিস যখন তুমি যখন ব্র্যান্ড হিসেবে দিচ্ছ, তাহলে ব্র্যান্ডের নেমটা বড় করে থাকবে, এরকমই কেন। অগত্যা কিছু অন্য কিনতে পারলাম না, এটাই। আর একটু হাফ শার্টগুলো খুঁজছি, হাফ শার্টের খুব অভাব, সেজন্য দেখিয়েছি আমি একটা ব্লু হাফ শার্ট কিনে দিয়েছি। কি যেন অরিগানো না, আনারকলি না, আজগার ওটার পেছনে আজগার না কি যেন, নতুন প্রিন্টটা খুব চলছে না, আজরাক। ওটার পেছনে অনেক গল্প এঁকেছে এতদিন। আরে ওটা তো লোকাল মেড, সেজন্য এই বাটন গুলো না বারবার খুলে যায়। ওর বাবা রাগ করে বলছে আমি অফিসে বসে কাজ করবো না, বারবার বাটন লাগাবো। যাই হোক, ঠিক আছে, ওটা কম দাম হতো, 400 টাকায় একটা শার্ট পেয়েছি, এটাও তো একটা বড় কথা, সেটাও তো পাওয়া যায় না। এগুলো তো আর 400 টাকার জিনিস নয়, তারাও দাম বলছি। একটার আমি দাম বলে দিচ্ছি 3299, মানে 3300 টাকার একটা জামা, 400 টাকার একটা জামা নিশ্চয়ই এক হবে না। এই এক হবে কি, নিশ্চয়ই হবে না। এই যে যেমন দেখতে অপূর্ব, এই জামাটার কথা আমি বলেছি, আর সেরকম হচ্ছে কোয়ালিটি। এটার প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছে। মেঘ। আচ্ছা, এই একটা, এইটা আমার মনে ছিল না, এটা কিনেছিল বলে। কি সুন্দর, আমি আগের দিন দেখে এসেছি, মানে পরের দিন খালি ওর বাজার করে চলে এসেছি, তারপর দিন ভাবছি যে পরের দিন ভাবছি যে আমি বাবাকে বলতে বলেছি আগের দিন তুমি নাও নি, আর যদি আমি ওই শার্ট দুটো না পাই তাহলে কিন্তু হবে না, আমার পেতেই হবে। এই আরেকটা, এই দুটো, হ্যাঁ এই দুটো পার্টিকুলার, এই দুটো। আর ফুল শার্ট না খুলছি না, এই একটা ফুল শার্ট হোয়াইটের মধ্যে বিন্দি কিছু পাতাপুতি কিছু আছে, আর এই একটা নিয়েছি চিপস। এই ছিল আমাদের সর্বমোট পুজোর জুতো বলতে ও একটা জুতো কিনেছে, সেটা দেখানোর দরকার নেই, পরে যখন পরবে দেখিয়ে দেবো। জুতো খুব একটা দেখানো, থাম্বনেলে তো জুতো চলবেই না। যাক, আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর আগেও আবার খানিকটা শুট করে রেখেছি, সেটাও এর সঙ্গে জুড়ে দেবো। তাহলে তোমরা জানিও আমাদের পুজোর বাজারগুলো কেমন হলো। আর হ্যাঁ, একটা কথা বলছি, এই পুজোর বাজার পোস্ট করাতে প্লিজ তোমরা কিছু বলো না, কারণ বর্তমানে যা অবস্থা তার অনেক আগে আমার সম্পূর্ণ পুজোর বাজারটা করা হয়ে গেছে। তোমরা যদি আমার পুরোনো ভিডিও ঘাটতে যাও, দেখতে পাবে যে আমি জুন মাসে না জুলাই মাসে যাচ্ছি। আমার এক্সাম জুনের 15 তারিখ শুরু হয়েছিল, হ্যাঁ, ওই রকম সময় আমরা ফ্যাশন ফ্যাক্টরি যাচ্ছি রোজ, এরকম ছবিগুলো দেওয়া আছে। তো বাজারটা আমার তখন করা। তো ওকে, বাই বাই। যদি ভালো লাগে জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো, সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, সবসময় পজিটিভ থাকতে হবে আমার। বাই বাই।